হ্যালো 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 সঞ্জয় পাঠশালা চ্যানেলে তোমাদের অসংখ্য স্বাগত। বেশ কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে একটা শর্ট বানিয়েছিলাম, যে শর্টে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে আমার গত মাসের মিশো থেকে সেটেলমেন্ট এসছে 1,80,000 টাকা, যেটা এই মাসে বেড়ে হয়েছে 2.5 লাখ টাকারও বেশি। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছিলে, আমি বলেছিলাম তোমাদের যারা ই কমার্স রিলেটেড কমেন্ট করবে তাদের জন্য আমি স্পেসিফাইড একটা সিঙ্গেল ভিডিও নিয়ে আসবো, যে একটা ভিডিও দেখলে তোমরা জেনে যাবে নিজের বাড়িতে বসে কম পুঁজি দিয়ে কীভাবে ই কমার্সে বিজনেস স্টার্ট করতে হয়, ই কমার্সে বিজনেস স্টার্ট করার জন্য কী কী ডকুমেন্টস লাগে, জিএসটি কীভাবে বানাবে, লিস্টিং কীভাবে করবে, কোন প্ল্যাটফর্ম বিগিনারদের জন্য বেস্ট হতে চলেছে, সব কিছু আজকের এই ভিডিওকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা জানবো যে ই কমার্স বিজনেস কী, কোন প্রোডাক্ট কীভাবে চুজ করলে আমাদের আরটিও কাস্টমার রিটার্ন কমে যাবে এবং একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। দ্বিতীয় ভাগে আমরা জানবো যে জিএসটি কীভাবে করতে হয়, কারণ জিএসটি ছাড়া ই কমার্সে সেল করা যায় না, জিএসটি ফাইলিং কীভাবে করতে হয়, এভরিথিং এই ভিডিওতে জানবো। এবং তৃতীয় ভাগে আমরা জানবো যে জিএসটি তৈরি করার পরে মিশোতে আমরা কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারবো। দেখো, জিএসটি আর মিশোতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এ বিষয়ে আমরা সেপারেট একটা ভিডিও বানিয়েছিলাম, যেহেতু তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে দাদা একটা সিঙ্গেল ভিডিও করো। হতে পারে সেই ভিডিওটা অনেকটা লং হয়ে যাক লং, তাও তুমি একটা সিঙ্গেল ভিডিওতে আমাদের জিনিসগুলো শিখিয়ে দাও। তাই আমি ওই ভিডিওগুলো এই ভিডিওর মধ্যে জুড়ে দেবো, যাতে কিন্তু তোমাদের অন্য কোনো ভিডিও আর দেখতে না হয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমত ই কমার্সে সেল করার জন্য আমাদের বেসিক একটা ডকুমেন্টস প্রয়োজন, সেটা হচ্ছে জিএসটি। হ্যাঁ, মিশোতে জিএসটি ছাড়াও কিন্তু সেল করা যায়। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে যদি আমরা নিজের স্টেটের মধ্যে সেল করতে চাই, তাহলে কিন্তু জিএসটি ছাড়া আমরা কিন্তু সেল করতে পারি। এছাড়া কিন্তু কিছু স্পেসিফাইড কিছু প্রোডাক্ট আছে, যেরকম বুকস আছে, বইতে কিন্তু কোনো রকম জিএসটি হয় না, তাই জন্য আমরা ওর মধ্যে যাব না। আমরা যদি বেসিক একটা বিজনেস স্টার্ট করতে চাই তাহলে জিএসটি কিন্তু ম্যান্ডেটরি, মিশো, অ্যামাজন, ফ্লিপকার্ট সব প্ল্যাটফর্মের জন্য। আচ্ছা, জিএসটি কীভাবে খুলবো আস্তে আস্তে আমরা আসবো। আচ্ছা, প্রথমত ই কমার্স বিজনেস স্টার্ট করার আগে আমাদের প্রোডাক্ট চুজ করতে হবে, যে কোন প্রোডাক্টটা আমরা অন্তত 1.5 থেকে 2 সপ্তাহ আমরা কিন্তু একদম নিজের টাকায় প্রোডাক্টটা কিনে ই কমার্স প্ল্যাটফর্মকে শিপ করাতে পারবো। কথাটা হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি তোমাদের বুঝিয়ে বলি। সাপোজ আমি একটা 40 টাকার প্রোডাক্ট আমি 100 টাকায় সেল করি। এবার সাপোজ আমি লিস্টিং শুরু করেছি, আমি নতুন বিজনেস স্টার্ট করলাম, আমার প্রথম 2 দিনের মধ্যেই 1000 অর্ডার চলে আসলো। হ্যাঁ, 1000 অর্ডার প্রথম 2 দিনে আসবে না, বাট আমাদের ধরে রাখতে হবে যে 1000 অর্ডার চলে আসলো। সাপোজ 1000 নয় 500 তো আসতেই পারে, তাই না? তো যদি 500 অর্ডার চলে আসে, আমার সেই প্রোডাক্টটা কেনার ক্যাপাসিটি আমার কাছে আছে কিনা, বা সেই ফান্ডিংটা আমার কাছে আছে কিনা। 500 প্রোডাক্ট মানে হচ্ছে 5 × 4, তার মানে 4 × 5 = 20,000 টাকা আমার কাছে আছে কিনা 500 প্রোডাক্ট কেনার জন্য। তো সেভাবে তোমরা একটা ক্যালকুলেট করে নাও, তারপরেই কিন্তু তোমরা প্রোডাক্টটা চুজ করো। আচ্ছা, বেশ কিছু প্রোডাক্টে কাস্টমার রিটার্ন বেশি হয়, যেরকম আমরা যদি জামা কাপড় সেল করি, মেয়েদের কুর্তি হয়ে গেল, জামা কাপড়, টি শার্ট, এই যে টি শার্ট যেগুলো, এই যে গোল গলা টি শার্ট যেগুলো, আমরা জামা কাপড় সেল করতে গেলে জামা কাপড়ে কিন্তু আমি ধরে নাও 15 থেকে 20% কাস্টমার রিটার্ন তো আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। আর কাস্টমার রিটার্ন আসা মানে সেই প্রোডাক্টটা তোমার একদম বেস্ট হয়ে গেল, তুমি আর পরবর্তী প্রোডাক্টে এই প্রোডাক্ট তো আর দিতে পারবে না। কারণ সেই জন্য আমার যেটা মনে হয় যে জামা কাপড় সেগমেন্টে বিজনেস স্টার্ট করতে গেলে ওই লাখ লাখ টাকা নিয়ে না নামলে কিন্তু তুমি কখনোই কিন্তু ই কমার্স বিজনেসে প্রফিটেবল হতে পারবে না। তাহলে আমি কোন প্রোডাক্ট সেল করবো? দেখো, আমি তোমাদের কিছু প্রোডাক্ট দেখাই। এটা হচ্ছে শিলাজিৎ, ঠিক আছে? দেখো, এটা শিলাজিৎ, নিজের ব্র্যান্ডিংয়ে তোমরা করিয়ে নিতে পারো, বা নিজের ব্র্যান্ডিংয়ের স্টিকার লাগিয়েও নিজের করতে পারো। এই প্রোডাক্টটা তোমরা আমার কাছে পেয়ে যাবে, শিলাজিৎ। এছাড়া কিন্তু আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, এটা হচ্ছে চিয়া সিডস। এটাও তোমরা নিজেদের ব্র্যান্ডিংয়ে করাতে পারো। চিয়া সিড, এটা হচ্ছে 125 গ্রামের প্যাকেট, এটা ওই 40 থেকে 50 টাকা পড়বে। আর তোমরা কিন্তু মিশোতে এই প্রোডাক্টটা তোমরা কিন্তু ধরে নাও ওই 100 থেকে 150 টাকায় সেল করতে পারবে, তার মানে ধরে নাও ওই 1.5 গুণ প্রফিট। আর এই প্যাকেটে রয়েছে বাল্ব, ফুলের বাল্ব। এবার বাল্ব বলছি মানে যে ওই লাইট বাল্ব সেটা কিন্তু না, আমি তোমাদের খুলে দেখাই এর মধ্যে কী আছে। এই প্রোডাক্টটা সেল করেই কিন্তু আমি গত মাসে 1,80,000 টাকা ইনকাম করেছি শুধুমাত্র মিশো থেকে। দেখো, আমি যে বক্সটা খুলছি, এরকম প্যাকেজিংও তোমরা দিতে পারো। এছাড়া কিন্তু তোমরা আর কি নিজের যে প্যাকেজিং বক্সগুলো পাওয়া যায়, ওই বক্সগুলো দিয়েও কিন্তু তোমরা করতে পারো। আমার কাছে কোনো নাই, জাস্ট ছুরি নেই, তাই পেন দিয়ে খুলছি, ঠিক আছে? এটা আর কি রিটার্ন এসছে প্রোডাক্টটা আমার কাছে।
তো ভাবলাম রিটার্ন প্রোডাক্টটি তোমাদের খুলে দেখাই যে আমরা কি সেল করি। মোটামুটি সমস্ত প্রোডাক্টই সেল করা হয়, বাট এই সিঙ্গেল প্রোডাক্ট আমাকে এত টাকা রেভিনিউ করে দিয়েছে। দেখো বাল্ব, দেখো এই যে হচ্ছে বাল্ব, ঠিক আছে, এই যে হচ্ছে বাল্ব, এটা হচ্ছে এক ধরনের ফুলের এক ধরনের বাল্ব, এর থেকে রেন লিলি হয়, এটা রেন লিলি বাল্ব। এছাড়া কিন্তু অনেক রকমের বাল্ব পাওয়া যায়। তো আমরা এটা 5 পিস বিক্রি করি 60 টাকায়। 60 টাকায় 5 পিস বিক্রি করি, মানে 60 টাকা আমাদের অ্যাকাউন্টে ঢোকে। আর এই 5 পিসের দাম ওই ধরে নাও 20 টাকা 25 টাকা মতো পড়ে। আর বাদ বাকি ওই 45 টাকা পুরো নিট প্রফিট থাকে। প্যাকেজিং কস্ট সব কিছু মিলিয়ে যদি আমরা 5 টাকাও বাদ দিই, তারপরেও কিন্তু 40 টাকা পুরো কিন্তু আমাদের নেট প্রফিট থাকে। তো এই প্রোডাক্টটা তোমরা যদি নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। পার পিস 4 টাকা করে পড়বে এই বাল্ব, তোমরা 5 পিস একটা কম্বো করে সেল করতে পারো। এছাড়া কিন্তু আরও প্রোডাক্ট রয়েছে, সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট দেখতে পারো, এটা হচ্ছে 40 রকমের ফুলের বীজ, ঠিক আছে। এরকম তোমাদের নিজের ব্র্যান্ডিং করে কিন্তু তোমরা সেল করতে পারো, আমরা কিন্তু তোমাদের নিজেদের ব্র্যান্ডিংয়ে এটা করে দেবো। আর এর মধ্যে রয়েছে প্রায় 2 থেকে 2,500 বীজ, ফুলের বীজ, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমরা ধরে নাও ওই 50 টাকার কাছাকাছি পড়বে, তোমরা কিন্তু মিশোতে 100 টাকায় সেল করতে পারো। এবার শুনে মনে হবে যে 50 টাকার প্রফিটে, 40 টাকার প্রফিটে, 20-30 টাকা প্রফিটে সেল করছে, তাহলে আমার প্রফিটটা কোথায় থাকছে? 20 টাকার জন্য আমি সেল করব? দেখো মিশোতে যদি সেল করতে হয়, মিশোতে খেলতে হবে কোয়ান্টিটিতে। দেখো মিশোতে একটাই ফান্ডা, তুমি যত লিস্টিং করবে তত তোমার কাছে অর্ডার আসবে। তুমি যদি 150-200 লিস্টিং করো, তোমার আরামসে কিন্তু দিনে 100-150 অর্ডার চলেই আসবে। আর দিনে 100 অর্ডার, তুমি যদি আমি যদি বেসিক ধরি যে দিনে আমার 100 অর্ডার আসে, আর সেই 100 অর্ডারের প্রতিটি অর্ডারে যদি আমার 20 টাকা করেও প্রফিট থাকে, তাহলে আমার দিনে কত টাকা ইনকাম হলো? দিনে 2000 টাকা, মানে মাসে 60,000 টাকা আমার ইনকাম, যদি 20 টাকাও প্রফিট ধরি। সেক্ষেত্রে আমি যেরকমভাবে বললাম এই ফুলের বাল্বে আমার যেটা প্রফিট থাকে সেটা হচ্ছে 40 টাকা ম্যাক্সিমাম, 40 টাকা ম্যাক্সিমাম প্রফিট থাকে। তাহলে আমার যদি 100 অর্ডার আমার যদি ডেলি আসে, তাহলে কিন্তু প্রফিট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 4,000 টাকা ডেলি, এবং মান্থলি যদি আমি হিসাব করি 1,20,000 টাকা নেট প্রফিট দাঁড়ায়। মানে সব কিছু এক্সপেন্স বাদ দিয়ে 1,20,000 টাকা নেট প্রফিট। এমন তো অনেক সরকারি চাকরিজীবীরাও ইনকাম করে না যতটা আমরা ই কমার্স থেকে আর্ন করতে পারি। এছাড়া আরও কিছু প্রোডাক্ট দেখাই, যেরকম তোমাদের বললাম শিলাজিৎ আছে, আরও কিছু কিছু স্পেশাল প্রোডাক্ট আছে। এটা হচ্ছে কিচেন আইটেম, এটা হচ্ছে ওয়েট মেশিন আছে না, তো এটা হচ্ছে ওই যে আমি এর মডেল নাম্বার বলছি, এর মডেল এটা খুলেই দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। জাস্ট ওয়েট, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে এই যে ওয়েট মেশিন, এটা প্রো ওয়ার্কিং। তো এই যে হচ্ছে সেই ওয়েট মেশিন। এই ওয়েট মেশিন মার্কেটে আমি যদি লোকাল মার্কেটেও কিনতে যাই 300 থেকে 400 টাকা দাম নেবে। এটার দামই প্রায় ওই 130 টাকা এর হোলসেল প্রাইস পড়বে। আমার কাছ থেকে নিতে চাইলে এই সমস্ত প্রোডাক্ট নিতে পারো। আর এটা তোমরা আরামসে কিন্তু মিশোতে সেল করতে পারবে। ম্যাক্সিমাম যদি আমি বলি 200 থেকে 250 টাকা সেল করতে পারবে। প্রফিট মার্জিন ওই 50 টাকাও যদি আমরা রাখি, তাহলে যদি 100 অর্ডার আসে ওই দিনে আমাদের 5,000 টাকার প্রফিট থাকবে। তো এমনটা নয় যে আমি এই নেট প্রফিট হিসাব করব, আমি কাস্টমার রিটার্ন, আমি কিন্তু আরটিও হিসাব করব না, তাহলে কিন্তু হবে না। যেরকমটা আমি বললাম, আমি যেরকম আমার বেস্ট সেলার এই বাল্ব, ফুলের বাল্ব অনেক রকম হয়। এটা যেরকমটা বললাম রেন লিলি, এরকমভাবে রজনীর বাল্ব হয়। এছাড়া কিন্তু যদি আমি বলি অ্যামারেস লিলি হয়। এছাড়া অনেক রকমের বাল্ব আছে। তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, নাম্বারে হাই লেখো বা লেখো ই কমার্স বিজনেস স্টার্ট করতে চাও, প্রোডাক্ট দরকার এবং কোন ক্যাটাগরির প্রোডাক্ট দরকার, ফুলের বীজ, এছাড়া শিলাজিৎ, এছাড়া যে সিয়ার সিডস আছে, সিয়ার সিডস এরকম নিজের ব্র্যান্ডিংয়ে তোমরা করিয়ে নিতে পারো। তো ওরকমভাবে যদি করাতে চাও তাহলেও কিন্তু বলতে পারো। প্রত্যেক জিনিসের ক্যাটালগ তোমাদের আমি পাঠিয়ে দেবো। বা তোমরা যদি ভেবে থাকো কিছু ইউনিক প্রোডাক্ট সেল করবে, তাহলে আমাকে বলতে পারো, সেই প্রোডাক্টও তোমাদের আউটসোর্স করে আমি প্রোভাইড করে দিতে পারবো। খুবই কম কোয়ান্টিটিতে তোমরা নিতে পারো। এছাড়া তোমরা যদি আমার কাছ থেকে না নিতে চাও, তোমরা ইন্ডিমার্টে সার্চ করতে পারো, ওখান থেকেও তোমরা কিন্তু অনেক রকম প্রোডাক্ট পেয়ে যাবে সেল করার জন্য। বাট ওখানে একটা কি, ওখানে তোমাদের হিউজ কোয়ান্টিটিতে মাল নিতে হবে, নাহলে কিন্তু অনেক সেলার সেল করে না। যেহেতু তোমরা আমাকে এত পরিমাণে SMS করছো না, মানে ইনস্টাগ্রাম আমার লিটারালি ভরে গেছে। আমি ভিডিও বানানো শুরু করেছিলাম এআই কন্টেন্ট নিয়ে, বাট এত পরিমাণে তোমরা আমাকে ই কমার্সের জন্য ফোর্স করবে। জাস্ট আমার ফলোয়ার ছিল কত? ফলোয়ার ছিল 900, হয়ে গেছে 1600 সঞ্চয় পাঠশালার ইনস্টাগ্রামে। তো যারা ফলো করোনি ফলো করে দাও, এখানে আমি হ্যান্ডেলের আইডি নাম্বার দিয়ে দেবো, আর ভিডিও ডিসক্রিপশনে তো রয়েছে লিঙ্ক, ওখান থেকে ফলো করতে পারো। আর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো প্রোডাক্টের জন্য। আচ্ছা, তো বুঝে গেলে। আচ্ছা, এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আরটিও। প্রত্যেকটা প্রোডাক্টে বিভিন্ন ধরনের আরটিও হয়। যেরকম বললাম, যদি জামা কাপড় সেল করি, জামা কাপড়ে 30-40% তো আরটিও হয়, এবং কাস্টমার রিটার্ন তো 10-15% আরটিও হয়। আর যে ফুলের বীজের কথা বললাম, ফুলের বীজে আরটিও আবার কি? ফুলের বীজে আরটিও ওই 6-7% আরটিও, তার থেকে বেশি আরটিও হয় না। আরটিও মানে কি? রিটার্ন টু অরিজিন, মানে
কাস্টমারের কাছে কোনোভাবে তোমার জিনিসটা পৌঁছায়নি, পৌঁছানোর আগেই হয়তো ক্যান্সেল হয়ে গেছে বা অ্যাড্রেসে ডেলিভারি করা সম্ভব হয়নি, সেই সব জিনিস কিন্তু আরটিও হয়ে চলে আসে। তো আরটিওতে কোনো রকম টাকা কাটে না, বাট কাস্টমার যদি কোনো প্রোডাক্ট রিটার্ন করে তাহলে কিন্তু প্রত্যেক প্রোডাক্টে টাকা কাটে। তো চলো কাস্টমার রিটার্নের কথাও বলা যাক। যদি আমরা জামা কাপড়ের ক্ষেত্রে ধরি, জামা কাপড়ে 15-16% কাস্টমার রিটার্ন, মানে 100টা প্রোডাক্ট গেলে যদি 15% কাস্টমার রিটার্ন হয়, 15 ইন্টু 175 হিসাব করে নাও কত টাকা লস হতে পারে। এবং যদি আমি ফুলের বীজের কথা বলি, তাহলে ফুলের বীজে আমাদের যে কাস্টমার রিটার্নটা রয়েছে 1.7%, আমি স্ক্রিনশট দিয়ে দেবো আমার ড্যাশবোর্ডের, 1.7%। তো মানে হায়েস্টলি 2%, 2.5% মাঝে মাঝে ভেরি আউট করতে থাকে। তো আমার মনে হয় যে ফুলের বীজ একটা বেস্ট চয়েস। এছাড়া বাল্ব যে সেগমেন্টটা রয়েছে, বেস্ট চয়েস। এটা তোমরা যদি সেল আউট করতে চাও, আমার কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে, আমি নিজেও সেল করি, তো কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, তো এই সব বিষয় তো হয়ে গেল। এছাড়াও বিভিন্ন রকম প্রোডাক্টে বিভিন্ন রকম সেটেলমেন্ট হয়, বিভিন্ন রকম শিপিং চার্জ লাগে। তো কীভাবে মিশো প্ল্যাটফর্মে শিপিং চার্জ কমাতে হয়, এই বিষয়েও আমরা আস্তে আস্তে ভিডিও আনবো আস্তে আস্তে। তো চলো এবার আমরা জেনে নিই যে আমরা ই কমার্স প্ল্যাটফর্মের জন্য কী কী ডকুমেন্টস লাগবে জিএসটি অ্যাপ্লাই করার জন্য, আর জিএসটি কীভাবে আমরা বানাতে পারি। তো চলো, আমাদের ভিডিওটা তো করাই আছে, চলো ভিডিওটা দেখে আসো, তারপরে আমরা পরের ভিডিওর জন্য কথা বলছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমরা এখানে gst.gov.in ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আসার পরে আমাদের কী করতে হবে, আমাদের প্রথমেই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে কী করতে হবে, নিউ রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে। এবার আমরা আই অ্যাম এ ট্যাক্স পেয়ার, ট্যাক্স ডিডাক্টর, ট্যাক্স কালেক্টর, এগুলো কিছুই করবে না, জাস্ট প্রথম যে অপশানটা ট্যাক্স পেয়ার অপশানে ক্লিক করে দেবে। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করবে, তোমাদের যে স্টেটটা আছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু ডিস্ট্রিক্ট, আমরা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবো। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লিগ্যাল নেম দিতে বলছে। লিগ্যাল নেম মানে হচ্ছে তোমার যে নেম, প্যান কার্ডে তোমার যে নেম আছে সেই নেম। যদি কোম্পানির জিএসটি রেজিস্ট্রেশন করো তাহলে কোম্পানির প্যান কার্ডে তো কোম্পানির নামই আছে, তাহলে কোম্পানির নাম দেবে। আর নিজের নামে করলে তাহলে নিজের নাম দিতে হবে। আর বিজনেস নেম যেটা আছে সেটা আবার আলাদা, ঠিক আছে। তো ওটা নিয়ে কোনো টেনশন নেই। তো লিগ্যাল নেম যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, লিগ্যাল নেম দেওয়ার পরে এখানে বলছে প্যান কার্ডের নাম্বার দিতে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো। আচ্ছা, প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবো। ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি, ফোন নাম্বার বসিয়ে দিয়েছি। এবার এখানে আমরা এই যে ক্যাপচার মধ্যে যেটা আছে ক্যাপচারটা ফিল আপ করে দেবো। আচ্ছা, এবার আমরা প্রসেস বাটনে ক্লিক করব। আচ্ছা, প্রসেস করার পরে আমাদের ফোনে একটা ওটিপি আসবে, আর একটা ওটিপি যেটা আসবে সেটা হচ্ছে ইমেলে আসবে। তো ফোনের ওটিপি আমি ফোনে একবার দেখে নিই। বসিয়ে দিয়েছি, এবার আমরা প্রসেস বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা, প্রসেস বাটনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে যে পেজটা এখন আসলো, তো এই যে TRN নাম্বারটা, এই নাম্বারটা তোমাদের ঠিক করে রেখে দিতে হবে, ঠিক আছে। তোমরা ছবি তুলে রাখো নাকি স্ক্রিনশট মেরে রাখো, তোমাদের উপর নির্ভর করে। তোমাদের ফোনে SMS-এর মাধ্যমে আসবে, তাও এই TRN নাম্বারটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তো আমরা কী করবো, আমরা ছবি একটা তুলে রাখবো, কারণ কখন কী হয়ে যায় কিছু বলা যায় না। তো একটা ছবি তুলে রেখেছি, প্লাস আমাদের ফোনেও চলে এসছে। এবার আমরা এই TRN নাম্বারটা কপি করে নেব, ঠিক আছে। এটা আমরা কপি করে নিয়েছি। এবার আমরা প্রসেস বাটনে ক্লিক করব। আচ্ছা, প্রসেস বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এই পেজটা চলে এসেছে। এখানে আমাদের কী করতে হবে, টেম্পোরারি রেফারেন্স নাম্বারের এখানে আমাদের যে রেফারেন্স নাম্বারটা আমরা কপি করেছি সেই রেফারেন্স নাম্বারটা বসাতে হবে। বসে এখানে আমাদের মেইন ফর্ম ফিল আপ তো এখন থেকেই শুরু। আচ্ছা, ক্যাপচার ফিল আপ করার পরে এখানে আমরা প্রসেস বাটনে ক্লিক করব। সেম, এবার ইমেলে আর ফোন নাম্বারে দুটোতেই ওটিপি আসবে। যে কোনো একটা ওটিপি কপি মারো আর পেস্ট করে দাও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওটিপি সাবমিট করার পরে এখানে আমাদের GST-REG ক্লোন 01 নামে ফর্ম চলে এসে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তো অ্যাকশানের এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পুরো ফর্মটা এসছে, এই ফর্মটাই কিন্তু আমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ফর্ম। তো এখানে ট্রেড নেম যেটা, এই নেমটাই তোমাদের মেইন। তোমরা যে নামে তোমাদের দোকান ভাড়া নেওয়া বা তোমাদের অফিস ভাড়া নেওয়া বা তোমাদের বিজনেসের যে নেমটা, সেই নেমটাই এখানে দিতে হবে। বা যেরকম আমি বলেছিলাম যে কনসার্ন লেটার লাগবে, তো কনসার্ন লেটারে তোমাদের বিজনেসের নাম যেটা দিয়েছো সেটাই এখানে ইনপুট করতে হবে। আচ্ছা, বিজনেস নেমটা বসিয়ে দিয়েছি। এখানে বলছে কনস্টিটিউশন অফ বিজনেস, তো এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু এটা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না বা হিন্দু আনলিমিটেড কোনো ফ্যামিলি না, এটা আমাদের পার্টনারশিপও না, এটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ। তো প্রোপ্রাইটারশিপে যেহেতু করছি, নিজের নামে যেহেতু করছি, তো এখানে আমরা প্রোপ্রাইটারশিপ অপশানটা সিলেক্ট করে এখানে আমাদের প্রসেস করতে হবে।
তো এখানে প্রপার্টিশিপে ক্লিক করে দেবো। আচ্ছা, ক্লিক করে দিয়েছি। আর অ্যাডিশনাল কোনো নাম এখন দেওয়ার দরকার নেই। তুমি এখানে চেকমার্ক যাই দাও, তুমি কিন্তু ই কমার্সে যে নামে সেল করতে চাও, ব্র্যান্ড নেম বলো বা অন্য কোনো নেম বলো, নিজের ইচ্ছে মতো নাম দিতে পারো, বা এই ফর্মটা পরেও কিন্তু এডিট করতে পারো বা রিকোয়েস্ট করতে পারো। এখনই দিলে অনেক কিছু কমপ্লিকেশন হয়ে যাবে, তো এখন দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো এখানে টেক নেম দেওয়ার পরে এখানে আমাদের এখানে নিচে এগুলো কিছু হাত দেওয়ার দরকার নেই। পরে অপশান ফর রেজিস্ট্রেশন আন্ডার 14 এজ, এটা তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার 2.5 লাখ টাকার ওপরে তোমার জিএসটি ইনপুট আউটপুট যদি না হয়, তাহলে তোমরা এটা ইয়েস করতে পারো। যদি তোমার মনে করো না তোমার ট্রানজ্যাকশন অফ ভ্যালু অনেক বেশি হবে বা তোমার বিজনেস অনেক অনেক বড়, তাহলে তোমরা এখানে নো ক্লিক করে দিতে পারো। আমার ক্ষেত্রে আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে এবার রিজন ফর অবটেন রেজিস্ট্রেশন, তুমি রেজিস্ট্রেশন কেন করতে চাইছো, তো এখানে তোমাদের সেটা চুজ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দেবো ইন্টার স্টেট সাপ্লাই করতে চাইছি সেই কারণে। বা এখানে তোমরা কিন্তু ই কমার্স অপারেটারও করতে পারো, বা তোমরা কিন্তু ভলেন্টারি বেসিসও করতে পারো, তোমাদের যেটা সঠিক মনে হয় সেইটা তোমরা চুজ করে দাও, বা তোমরা এখানে কেন করতে চাইছো তাই জন্য। তো এখানে আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে সেলিং থ্রো ই কমার্স পোর্টাল, এটা দিলে আমার সবচেয়ে ভালো হয়, তো আমি এটা সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা এই জিএসটিটা করছি ই কমার্সে সেল করার জন্য, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, যত রকম ই কমার্স পোর্টাল আছে সেখানে সেল করার জন্য, তো আমি এখানে ই কমার্স পোর্টাল সিলেক্ট করে দেবো। আচ্ছা, এবার বলছে কনসেন্টমেন্ট অফ বিজনেস কত তারিখ থেকে শুরু হবে। এবার এখানে এরপরে সিলেক্ট করার পরে এখানে আমাদের বলছে যে বিজনেস কত তারিখ থেকে শুরু করছো, তো সেই বিজনেসের ডেটটা দিতে হবে। তো আমি কী করবো, আমি কনসাল লেটার যে ডেটে বেট করেছি সেই ডেটেরই ডেটটা এখানে দিয়ে দেবো। আর ডেট অন হুইচ লাইবিলিটি টু রেজিস্টার অ্যারাইজ, তো লাইবিলিটি কবে থেকে শুরু হচ্ছে সেই ডেটটাও চুজ করতে হবে। তো আমি জাস্ট সাপোজ 27 তারিখে দিয়ে দেবো, ঠিক আছে। এবার এখানে বলছে তোমার এক্সিস্টিং কোনো রেজিস্ট্রেশন আছে কিনা জিএসটির সঙ্গে, সেগুলো সিলেক্ট করতে বলছে। টেম্পোরারি আইডি বা জিএসটি আইডি বা অন্য কোনো ট্যাক্স আইডি আছে কিনা সেগুলো এখানে দিতে বলছে। তো আমার ক্ষেত্রে সেরকম কিছু নেই, তো আমি এখানে কিছু দেবো না। এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে নেক্সট পেজে প্রোমোটার ডিটেলস চলে আসবে, যেখানে তোমার নাম, লাস্ট নেম আসবে। এবার এখানে কী করতে হবে, নেম অফ ফাদার, বাবার নাম দিতে হবে। ওকে, তো ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে, তো ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। আর এখানে ডেজিগনেশন কী আছে, ডেজিগনেশন দিতে হবে। তো আমরা যেহেতু প্রোপাইটারশিপ করছি তো প্রোপাইটারই হব, তো ডেজিগনেশন আমরা প্রোপাইটার দিয়ে দিয়েছি। এবার এখানে বলছে সিটিজেনশিপ ইন্ডিয়া, তো ইন্ডিয়াই তো আমরা সিটিজেন। আর এখানে আধার হচ্ছে আধার ভেরিফিকেশান হবে, তাই জন্য এখানে দেওয়ার কোনো অপশান নেই। আর প্যান কার্ডটা আমরা আগে বসিয়েছিলাম, প্যান কার্ড ওখানে চলে এসেছে। এবার খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা সিলেকশন করতে হবে। এখানেই অনেকে ভুল কাজ করে, এখানেই অনেকের ভুল হয়ে যায়, তো এটা একটু লক্ষ্য দিয়ে করতে হবে, ঠিক আছে। এখানে তোমরা লঙ্গিটিউড দিলে কিন্তু অনেক সময় হয় না, তো এখানে কী করো, ওখানে তোমরা পিনকোড দেবে, পিনকোড দিলে অটোমেটিক তোমাদের কিন্তু এরিয়া সিলেকশন হয়ে যাবে। মোটামুটি আমাদের অ্যাড্রেস আমরা ঠিকঠাক বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, এখানে কি বলছে আপলোডে ফটোগ্রাফ, এখানেই হচ্ছে বিষয়। এখানে আমাদের কি বলছে, ফটোগ্রাফ আমাদের আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। এবার তোমাদের বলছিলাম তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা রেডি করে রেখে দাও, দেখতে পাচ্ছ আমি এখানে কারেন্টের বিলের কপি, এছাড়া জমির ডিডের কপি, এছাড়া আমার কনসেন্ট লেটার, ফটো সব কিছু রেখে দিয়েছি। এবার সমস্যাটা হচ্ছে আমি যে ফটোটা এখানে রেখেছি, এই ফটোটার সাইজ হচ্ছে আমার 8.6 MB, আর এখানে চাইছি আমার 100 কেবির মধ্যে দিতে। সেটা আমরা কীভাবে করব, আমি গুগলে সার্চ করব ইমেজ রিচ সাইজার, সার্চ করলেই কিন্তু আমাদের সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে। এগুলো কোনো ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, শুধু এই যে একটা ওয়েবসাইট আছে না, PI7 ইমেজ টুল, এটাই হয়তো, হ্যাঁ এটা। তো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, এটা তোমরা ইউজ করতে পারো। এখান থেকে তোমরা এক্স্যাক্ট যত কেবি দরকার সেই তত কেবির মধ্যে তোমরা পিকচার, PDF বলো সব কিছু আর কি রিসাইজ করতে পারবে। ওকে, তো আমাদের ইমেজ আমরা ডাউনলোড করে নিয়েছি, রিসাইজ করে নিয়েছি। এবার আমরা কী করবো, এবার আমরা চুজ ফাইলে ক্লিক করব, আর আমাদের যে ফাইলটা আমরা রিসাইজ করেছি ওই ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নেব। দেখতে পাচ্ছ আমাদের ফটো কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এইটা তোমরা যদি ভুলবশত এখানে চেক না করো তাহলে কিন্তু ভীষণ বিপদ হয়ে যাবে ভবিষ্যতে। তো এটা আমরা কী করবো, এটা আমরা টিকমার্ক ইয়েস করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে বলছে সাব লোকালিটি ইজ নট ম্যাচ উইথ দ্য পিনকোড। তুমি যদি ঠিক থাকো যে তোমার পিনকোডের সঙ্গে তোমার এরিয়ার নাম টাম সব কিছু ম্যাচ হচ্ছে, তাহলে এখানে ইয়েস করে দাও, ঠিক আছে। আমি যেরকম ইয়েস করে দিয়েছি। এবার এখানে বলছে অথরাইজ সিগনেচারের ডিটেলস দিতে। রিভিউ করে নেওয়ার পরে এখানে আমাদের কী করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আমাদের বিজনেস অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস অফ
প্রিন্সিপাল প্লেস অফ বিজনেসের অ্যাড্রেসটা প্লেস করতে হবে। এবার তোমরা যে ডকুমেন্টস দিয়ে ওখানে ফিল আপ করেছো রেসিডেন্স অ্যাড্রেসই তোমার যদি আর কি বিজনেস অ্যাড্রেস হয় তাহলে কোনো কিছু করার দরকার নেই, এখানে জাস্ট পিনকোড লেখো, তোমাদের যে পিনকোডটা আছে যে অ্যাড্রেসটা এর আগে ফিল আপ করেছিলে সেই একই অ্যাড্রেস দিয়ে আবার সব কিছু ফিল আপ করে তারপরে আমি আবার কথা বলছি। সব কিছু ঠিকঠাক চলে এসে এবার আমাদের নেচার অফ প্রভিশন অফ পারমিসেস এটা সিলেক্ট করতে হবে। এটা আমরা কি দিয়ে করছি, কনসার্ন লেটার দিয়ে যেহেতু করছি, তোমরা রেন্ট এগ্রিমেন্ট দিয়ে করতে পারো, শেয়ার দিয়ে করতে পারো, নিজে তো যদি নিজের নামে করো, নিজের নামে জায়গা নিজের নামে করো তাহলে ওন সিলেক্ট করে দেবে, আর লিজ নিয়ে করলে তাহলে লিজ অপশানে সিলেক্ট করবে। আমরা যেহেতু কনসার্ন লেটার দিয়ে করছি আমরা কনসার্ন লেটারটা সিলেক্ট করে নেব। আচ্ছা, কনসার্ন লেটার সিলেক্ট করার পরে এখানে ডকুমেন্ট আপলোড করতে বলছে, তো এখানে কনসার্ন লেটারে ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছ কনসার্ন লেটার এখানে বলছে 500 কেবির মধ্যে ডাউনলোড করতে। আচ্ছা, কনসার্ন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে, কনসার্ন লেটার, ইলেকট্রিসিটি বিল, লিগাল ওনারশিপ ডকুমেন্ট, আর কি প্রপার্টি ট্যাক্স রিসিভ, এসব অনেক কিছু চলে এসছে। তো আমরা এখানে প্রথমত কারেন্ট বিলটা আপলোড করে নিই। কারেন্ট বিল দেখতে পাচ্ছ 500 কেবির মধ্যে বলছে, তো আমরা একবার চেক করে নিই আমাদের কারেন্ট বিলের যে কপিটা আছে সেটা 500 কেবির মধ্যে আছে কি না। তো আমাদের দেখতে পাচ্ছ এখানে আর কি ওই 500 কেবির মধ্যেই আছে বলতে গেলে, তো এটা আমরা আপলোড করে দিই। আচ্ছা, দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি বিল যেটা আপলোড হয়ে গেছে, এবার আমরা কি আপলোড করব, এবার আমরা কনসার্ন লেটার আপলোড করব। এবার কনসার্ন লেটার এখানে বলছে 500 কেবির মধ্যে করতে। এবার পিডিএফ রিডিউস করার জন্য আমরা পিডিএফ রিডিউস অনলাইনেই করে নিতে পারি, তার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব। আচ্ছা, যেরকম আমরা ওয়েবসাইট লিখব পিডিএফ রিসাইজার লিখব, ঠিক আছে। এখানে আই লাভ পিডিএফ একটা ওয়েবসাইট চলে আসবে, বা তোমরা এই টুলেও করতে পারো, PI7 পিডিএফ টুলেও করতে পারো, এখানেও করলে সবচেয়ে ভালো হয়। তো দুটো ওয়েবসাইটের লিঙ্কই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট পিডিএফ ক্লিক করে নেব। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে আমাদের কনসার্ন লেটার রেডি আছে, এটা আমরা সিলেক্ট করে বাদ বাকি এখানে আমাদের 500 কেবির মধ্যে যেহেতু দরকার তো 499 করে দেবো, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। তো রিসাইজ পিডিএফে ক্লিক করব। আচ্ছা, আমাদের পিডিএফ রেডি হয়ে গেছে, এটাই মেবি, হ্যাঁ ওকে। তো এটা আমরা এবার ওপেন করে নিই। অবশ্য কনসার্ন লেটারটাও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা এখানে এইসব নেচার অফ বিজনেস অ্যাক্টিভিটি বিং ক্যারিড আউট অ্যাট অ্যাভোভ মেনশন প্রেমিসেস, এগুলো কোনো কিছু করার দরকার নেই, এগুলো এখন করতে যাবে জিএসটি অ্যাপ্রুভাল হতে অনেক সময় লাগবে, এগুলো ধীরে সুস্থে পরেও করে নিতে পারে, কোনো সমস্যা নেই। যেরকম হোয়াইট হাউস করতে গেলে যদি ই কমার্সের কথাই যদি বলি তাহলে ফ্লিপকার্ট একটা ডকুমেন্ট দেয়, সেই ডকুমেন্ট নিয়ে আপলোড করতে হয়, অনেক রকম একটা ব্যাপার থাকে। তো প্রথমেই যদি করতে চাও তাহলে কিন্তু অনেক আর কি হ্যাপার বিষয় হয়ে যাবে। তো এগুলো এখন না করলেও নয়, পরে করলেও হয়, কোনো সেরকম বিষয় নেই। তো মোটামুটি নেচার অফ বিজনেস কী আছে সেটা তোমার সিলেক্ট করতে হবে যে কোনো একটা। তো আমার যেহেতু রিটেল বিজনেস তো রিটেল করে দেবো, ঠিক আছে, রিটেল করে দিলেই কিন্তু হয়ে যায়। আর তোমরা যদি ইম্পোর্ট ব্যবসা করতে চাও তাহলে ওটা করতে পারো, বা তোমাদের যেটা মনে হয় যেটা তোমার প্রেফারেবল সেটা তুমি করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস আছে কি না, অ্যাডিশনাল প্লেসে তোমার বিজনেস আছে কি না সেটা যদি থেকে থাকে তাহলে এটা চেকমার্ক করে তারপরে সেই অ্যাড্রেসটাও এখানে কিন্তু ফিল আপ করতে হবে। আচ্ছা, আমাদের যেহেতু নেই আমরা সেহেতু করছি না। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, ওকে। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে এবার এখানে অ্যাডিশনাল পেজ যেহেতু আমরা দিইনি সেহেতু এখানে সিলেক্ট করার কোনো দরকারই নেই। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলছে SN কোড দিতে। তোমরা যে ক্যাটাগরির প্রোডাক্ট সেল করবে বা বিজনেস বা বলো আর কি যে ক্যাটাগরির মধ্যে তোমরা বিজনেস করতে চাও সেই ক্যাটাগরির এখানে কিছু SN কোড দিতে হবে। এবার এই SN কোড কীভাবে খুঁজে পাবে, তো কোড খোঁজার জন্য কিছুই না, তোমরা কী করবে, তোমরা এইটুকু কপি করে গুগলে সার্চ করতে পারো। গুগলে সার্চ করলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে পেয়ে যাবে এই ওয়েবসাইট, ক্লিয়ার ট্যাক্স বা জিএসটির ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ওগুলো কোনো বিষয় নেই। বা এখানে তুমি প্রোডাক্টের নাম লিখবে, যেরকম আমরা সেল করব প্লান্ট, তো আমরা এখানে প্লান্ট লিখব। তো প্লান্ট রিলেটেড সমস্ত কিন্তু SN কোডস চলে আসবে, যেরকম 6, 12, 20 চলে এসছে। তো লাইভ ট্রিজ, আদার ট্রিজ, এছাড়া রুট প্লান্টেড যেগুলো আছে সেগুলো 6 নম্বরে পড়ে। তো আমি একটা সিলেক্ট করে দেবো। এছাড়া আবার আমি আর একটা মোটামুটি 5টা সিলেক্ট করতে পারবে, ম্যাক্সিমাম 5টা। তো সিডস, ফ্রুট এগুলো হয় আর কি। ওকে, তো আমি সিলেক্ট করা হয়ে গেছে আমার। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে তোমাদের কিছু কিছু স্টেটে এগুলো ফিল আপ করতে বলে, কিছু কিছু স্টেটে ম্যান্ডেটরি নয়। তো এখানে যেরকম ম্যান্ডেটরি নয় আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে যেহেতু দেখিয়ে দিয়েছে যে আমাদের আধার ভেরিফিকেশান কাদের জন্য করতে হবে, যেহেতু আমার এই
জিএসটিতে কোনো রকম থার্ড পার্টি বা অন্য কেউ আমি কাউকে অ্যাড করিনি, যেহেতু আমার প্রোপাইটারি আমি নিজেই আছি, তো সেহেতু কিন্তু এখানে আমারই শুধুমাত্র আধার ভেরিফিকেশানটা করতে হবে। তো আধার ভেরিফিকেশান কীভাবে হয় সেটাও দেখাবো। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ওকে ক্লিক করব। ওকে, এবার এখানে বলছে কন্টিনিউ করে এখানে সাবমিট করতে। তো অথরাইজ সিগনেচারে যেহেতু আমি সিলেক্ট করে নেব। প্লেস আমরা এখানে আমাদের প্লেসটা দিয়ে দেবো। প্লেস দেওয়ার পরে এখানে আমরা সাবমিট উইথ ইভিসি এই অপশানে ক্লিক করে দেবো। আচ্ছা, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোন নাম্বারে আর ইমেলে কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা, ওটিপি বসানোর পরে এখানে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে থ্যাংক ইউ মেসেজ দিয়েছে। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করতে আমাদের টোটাল লাগলো 30 মিনিট, বাট সেগুলো আমি কেটে তোমাদের আমি শর্ট ফর্মে দেখিয়ে দিয়েছি। হয়তো 10-15 মিনিটের মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে আমাদের আধা ঘন্টা সময় লাগলো। আচ্ছা, এরপরে মেইন প্রসেস, যেরকম আধার ভেরিফিকেশানটা এখনও বাকি, তো আধার ভেরিফিকেশানটা হবে। তো তোমাদের আমি মেলটা একবার দেখিয়ে দিই, আমাদের মেল কী এসছে। এখন হয়তো মেল আসেনি মেবি। আচ্ছা, এখানে ওই ওয়ান টাইম ওটিপি পাসওয়ার্ড ওইটাই এসেছিলো, তারপরে কিন্তু কোনো রকম মেল আসেনি। তো 15 মিনিটের মধ্যে আমাদের মেল আসবে, ভেরিফিকেশান মেল, যে তোমার আধার ভেরিফিকেশান কমপ্লিট করার জন্য একটা লিঙ্ক পাঠাবে আমাদের ফোনেই কিন্তু এই আধার ভেরিফিকেশানটা করতে হবে। আচ্ছা, জিএসটি তো কীভাবে বানাবে তোমরা এভরিথিং জেনে গেছো নিশ্চয়ই। তো এবার আমরা জেনে নিই যে মিশো প্ল্যাটফর্মে এই জিএসটি নাম্বার দিয়ে আমরা নিউ একটা অ্যাকাউন্ট কীভাবে খুলবো। তো চলো শুরু করা যাক। supplier.misho.com ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে এসেই আমাদের কিন্তু সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনটা করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট রেজিস্টার করার আগে কিছু ডকুমেন্টস আমাদের কিন্তু রেডি করে রাখতে হবে। প্রথমত আমরা যে জিএসটি নাম্বারটা বানিয়েছি সেই জিএসটি নাম্বারটা আমাদের কাছে রাখতে হবে, কারণ এখানে রেজিস্টার করার সময় লাগবে। এবং দ্বিতীয়ত একটা ফোন নাম্বার, একটা ইমেল লাগবে। এছাড়া একটা পিক আপ অ্যাড্রেস লাগবে, যে অ্যাড্রেস থেকে কোম্পানির এমপ্লয়িরা তোমার প্রোডাক্টগুলো পিক আপ করবে এবং এন্ড টু এন্ড তোমার কাস্টমারের কাছে পৌঁছে দেবে। তো এই কটা জিনিস থাকলেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস ভুললেই চলবে না, সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। কারণ এখান থেকে যত প্রফিট আসবে, যে টাকাটা আসবে, সেই টাকাটা মিশো কিন্তু তোমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রত্যেক দিন হোক বা যেদিন তোমার পে আউট থাকবে সেই দিনগুলোতে দুপুর 2-3টের মধ্যে কিন্তু ডিপোজিট করে দেবে। আচ্ছা, অ্যাকাউন্ট অনেকে বলে সেভিং অ্যাকাউন্ট করবো নাকি কারেন্ট অ্যাকাউন্ট। তোমরা ইনিশিয়ালি সেভিং অ্যাকাউন্ট দিয়েও শুরু করতে পারো, কারেন্ট অ্যাকাউন্ট দিয়েও করতে পারো, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার সাজেশন থাকবে যখন অনেক টাকা ট্রানজ্যাকশন হয়ে যাবে তখন তোমরা কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট করে নেবে, ঠিক আছে। তো আমরা এখানে স্টার্ট সেলিংয়ে ক্লিক করব। আচ্ছা, স্টার্ট সেলিংয়ে ক্লিক করলে এখানে একটা ফোন নাম্বার দিতে বলবে। তো এখানে বলছে তুমি চাইলে নন জিএসটি সেলার হিসেবেও কিন্তু লগ ইন করতে পারো, জাস্ট প্যান কার্ড দিলেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। একটা এনরোলমেন্ট আইডি লাগে, সেটা হচ্ছে জিএসটিআইএন এর ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু জেনারেট করাতে পারো। আচ্ছা, তো আমরা এখানে যেহেতু জিএসটি নাম্বার আমাদের আছে, তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। তো আমি ফোন থেকে ওটিপিটা একবার দেখে তারপরে আমি এখানে বসিয়ে দিই। ওটিপি বসিয়ে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করব। আচ্ছা, লগ ইন ক্লিক করার পরে আমাদের এখানে বলছে আমাদের কাছে কি জিএসটি আছে। যদি জিএসটি না থাকে তাহলে একটা এনরোলমেন্ট নাম্বার বানিয়ে নাও, তাতেও কিন্তু তুমি নিজের স্টেটে সেল করতে পারো। যেহেতু তোমাদের আমি এর আগেও বলেছি যে যদি জিএসটি না থাকে তাও তুমি নিজের স্টেটের মধ্যে সেল করতে পারো অনলাইনে। তো যেহেতু আমাদের কাছে জিএসটি আছে, আমরা এখানে ইয়েস করে দেবো, আর এখানে আমাদের জিএসটি নাম্বারটা পেস্ট করে দেবো। আচ্ছা, জিএসটি নাম্বার পেস্ট করে দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করব। আচ্ছা, ভেরিফাই ক্লিক করার পরে এখানে আমাদের রেজিস্টার্ড বিজনেস অ্যাড্রেস চলে আসবে, বিজনেস টাইপ কি, প্যান কার্ড নাম্বার, এছাড়া আমাদের বিজনেসের নেম কি। আচ্ছা, প্রাইভেসির জন্য আমি এগুলো হাইড করে রেখে দেবো, যেহেতু একটা ক্লায়েন্টের করছি এই মুহূর্তে, তো হাইড করে আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এখানে বলছে যে পিক আপ অ্যাড্রেস দিতে। পিক আপ অ্যাড্রেস কি তোমার জিএসটিতে যে পিক আপ অ্যাড্রেস আছে ওইটা ইউজ করতে চাও, নাকি অন্য একটা ইউজ করতে চাও? তো এখানে তোমার হিসাবে তুমি এখানে পিক আপ অ্যাড্রেসটা দিয়ে দাও। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমাদের বলছে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে। যেরকম তোমাদের বললাম বেসিক কিছু ডিটেলস লাগবে, যেরকম তোমার বিজনেসের ডিটেলস তো জিএসটি নাম্বার থেকেই সব নিয়ে নেবে। পিক আপ অ্যাড্রেসটা লাগবে, একটা ফোন নাম্বার লাগবে, আর লাস্ট পয়েন্টে তোমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার লাগবে।
তো আমি ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাম্বার আমার ফোন থেকে একবার বের করে দেখে নিই। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি। এবার আমরা ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করব। আচ্ছা, ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে এখানে আমাদের অ্যাকাউন্টে 1 টাকা মতো জমা হবে। আর এখানে আমাদের বেনিফিশিয়ারি নেম, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট, আইএফসি কোড সব কিছু একবার শো করিয়ে দেবে। এবার আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলছে স্টোর নেম দিতে, তোমার ফুল নেম দিতে, বিজনেস টাইপ দিতে। তো আমরা এখানে স্টোর নেম দিয়ে দেবো, ফুল নেম দিয়ে দেবো, আর এখানে বিজনেস টাইপও এখানে এন্টার করে দেবো। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের দেখিয়ে দিয়েছে যে ইউ আর নাও পার্ট এ 6 লাখ প্লাস সাপ্লায়ার কমিউনিটি, এবং আমাদের কিন্তু অ্যাকাউন্ট ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা স্টার্ট সেলিং নাও করলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আমাদের এবার ক্যাটালগ অ্যাড করতে বলছে, আর এখানে আমাদের একটা ই সাইন বানাতে বলছে। তো এখানে অ্যাড সিগনেচারে ক্লিক করব। এইখানে যেহেতু আমাদের যে বিজনেস নেমটা আছে এই নেমটা আমাদের এখানে শো করছে। এবার আমরা সাবমিট ক্লিক করলেই কিন্তু আমাদের সিগনেচারটা যেটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর কীভাবে আমরা ক্যাটালগ অ্যাড করবো অবশ্যই কমেন্টে কমেন্ট করে দাও, যারা যারা জানতে চাও যে মিশো প্ল্যাটফর্মে কীভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ফার্স্ট ক্যাটালগ আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, ক্যাটালগ তো নেক্সট ভিডিওতে হবে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত, যদি তোমরা সিদ্ধান্ত নিয়ে থাকো যে তোমরা মিশো প্ল্যাটফর্মে সেল করতে চাও, তাহলে কিছু জিনিস তো জানতেই হয় প্রথমে। প্রথমত, জিএসটি নাম্বার দিয়ে যদি করো তাহলে তো পুরো ভারতে যে কোনো জায়গায় সেল করতে পারছো। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে বিলিং সার্কেলটা আছে, মানে তোমার কাস্টমাররা তোমার প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরে তাদের কাছে 7 দিন সময় থাকে তোমার প্রোডাক্টটা রিটার্ন করার। তো ওই 7 দিন পরে কিন্তু তুমি তোমার সেটেলমেন্ট অ্যামাউন্টটা, যে অ্যাকাউন্টটা এখানে অ্যাড করেছো সেই অ্যাকাউন্টে নির্দিষ্ট সময় দুপুর 2টো থেকে 3টের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। তৃতীয় নাম্বার বিষয় হলো, মিশো প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য তোমাকে কিন্তু মানে যতটা পারো ততটা কম দামে তোমাকে সেল করতে হবে। কারণ মিশো কিন্তু কোনো রকম হাই-ফাই ক্লাসের কোনো একটা ই-কমার্স প্ল্যাটফর্ম নয়। মিশো হচ্ছে সবচেয়ে চিপেস্ট প্ল্যাটফর্ম, যেখানে মানুষ সস্তায় জিনিসপত্র কিনতে আসে। তো এখানে তুমি যত সস্তায় দিতে পারবে তত তোমার কাছে সেল আসবে। আমি এমনও দেখেছি, আমি পার্সোনালি মিশোতেও সেল করি, এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্টেও করি। আমি মিশোতেও আমি দেখেছি এমন এমন সময় যে ডেইলি অর্ডার আসছে 500-600 অর্ডার আসছে ডেইলি, এরকমও দেখেছি। তো যারা শুরু করতে চাও শুরু করতে পারো, কোনো রকম প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া কমেন্ট সেকশন তো খোলাই আছে, তো কমেন্টে আমাকে জানাও কোনো সমস্যা হলে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।